হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা আগের দিনে নৌকা চালিয়ে 16 পর্যন্ত গিয়েছিলাম। আজকে চলো 17 থেকে শুরু করি। তো আশা করি নৌকা চালানোর সময় তোমাদের কোনো ঝাঁকুনি অনুভব হয়নি। আজকেও দেখো আমি নৌকা চালিয়ে নিয়ে যাব, তোমাদের কোনো অসুবিধা হবে না। একটু মন দিয়ে দেখো, তাহলে নৌকা সংক্রান্ত যেমনই অঙ্ক আসুক না কেন নৌকা বসেই সলভ করে নিতে পারবে, তাই না? তো চলো তার আগে একটু ফর্মুলাগুলো রিমাইন্ড করে দিই। কী কী ছিল আমাদের ফর্মুলা? না, নৌকা স্রোতের অনুকূলে গেলে একরকম পরিস্থিতি হয়, আর প্রতিকূলে গেলে একরকম পরিস্থিতি হয়। তো নৌকা যখন স্রোতের অনুকূলে যায় তখন স্রোতের বেগটা কাজ করে, তা দুটো বেগ একসঙ্গে কাজ করে বলে নৌকাটা স্মুথলি এবং আরও বেশি স্পিডে যেতে পারে। আর প্রতিকূলে গেলে কি হয়, যে নৌকা যাচ্ছে আর স্রোত তার উল্টো দিকে কাজ করছে, তার ফলে একটু বেশি সময় লাগে এবং একটু বেশি পরিশ্রম হয় মাঝির, ঠিক আছে না? তো চলো আমি একটু সূত্রগুলো বলি। যদি আমি নৌকাটাকে বি ধরি, এইটাকে বলছি আমি নৌকার ভেলোসিটি, সেটাকে বি দিয়ে ডিনোট করলাম, ঠিক আছে? আর স্রোতের ভেলোসিটি আমি এস ধরলাম, ঠিক আছে না? এবারে স্রোতের অনুকূলে সেই ভেলোসিটিটাকে আমি ধরছি ভি ডাউন স্ট্রিম, তাই না? ভি ছোটো ভি ধরলাম। সেটা কি হয় না, বোটের অর্থাৎ নৌকার বেগ প্লাস স্রোতের বেগ একসঙ্গে দুটো কাজ করছে, তাই না? এটা আমি আগের দিনে বলেছিলাম আগের ক্লাসে, তবুও আমি একবার রিমাইন্ড করে দিচ্ছি। আর প্রতিকূলে কি হয়, ক্যাপিটাল ভি ধরলাম, আপ স্ট্রিম আপে বেগটা, ওই জন্য বড় ভি ধরলাম। কি হবে, নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। এইখান থেকে আমি দুটো প্রপার্টি তৈরি করেছিলাম। কি? এক, নৌকার বেগ। নৌকার বেগ বলতে কি, স্থির জলে নৌকার বেগ। নৌকার বেগ মানে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। তুমি দেখো এখানে যোগ করে দাও, যোগ করলে এসটা কেটে যাবে, 2b। অনুকূল প্লাস প্রতিকূল, এই 2টা নামিয়ে দেবো। তাহলে নৌকার বেগ মানে হচ্ছে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। ঠিক সেম কেস স্রোতের বেগ মানে কত হবে, অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। এই দুটো ফর্মুলা আমাদের প্রচুর কাজে লাগছে এবং লাগবে, ঠিক আছে না? আর একটা জিনিস এখানে আমাকে জানতে হবে, ওখানেও আগের ক্লাসেও বলেছিলাম। কী জিনিসটা বলো তো? যেহেতু এটা একটা বেগ দূরত্বের খেলা, তাহলে এই ফর্মুলাটা আমাদের কাছে একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। সময় দূরত্ব সমান বেগ ইন্টু সময়। এখান থেকে আমরা কখনো ভি বার করবো, কখনো টি বার করবো, কখনো দূরত্ব বার করবো। এই এসটাকে তুমি ডি দিয়েও ডিনোট করতে পারো, ঠিক আছে না? ডিসপ্লেসমেন্ট সমান ভেলোসিটি ইন্টু টাইম। এই গোটা কত ফর্মুলা নিয়ে আমরা খেলাটা শুরু করেছিলাম, অর্থাৎ নৌকা চালানো শুরু করেছিলাম। তো চলো আজকে 17 থেকে নৌকাটা চালাই, দেখি কি হয়, ঠিক আছে না? তো চলো আমাদের প্রথম অঙ্ক কি বলছে, যে একটি নৌকার স্রোতের প্রতিকূলে গতিবেগ 3 কিমি পার ঘন্টা। স্রোতের প্রতিকূলে মানে ক্যাপিটাল ভি হচ্ছে 3 কিমি পার ঘন্টা, ঠিক আছে না? স্থির জলে নৌকার বেগ মানে আমি বি ধরেছিলাম, সেটা কি বলছে 6 কিমি পার আওয়ার। ওকে, এবার বলছে নৌকাটার স্রোতের অনুকূলে গতিবেগ ঘন্টায় কত। অনুকূলে মানে কি, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। তাহলে স্রোতের বেগটা দেখো এখানে দেওয়া নেই, তাহলে স্রোতের বেগটা আমাকে বার করতে হবে। স্রোতটা কোথায় আছে দেখো, এখানে লুকিয়ে আছে। আমরা জানি কি, আপে বেগটা মানে নৌকার প্রতিকূলে বেগ মানে হচ্ছে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। তাহলে এখান থেকে আমরা স্রোতের বেগটা পেয়ে যাব। কি করে পাবো না, নৌকার বেগ মাইনাস প্রতিকূলে বেগ। নৌকার বেগ মানে 6 আর প্রতিকূলে বেগ মানে 3। তাহলে দেখো স্রোতের বেগটা আমি পেয়ে গেলাম 3 কিমি পার আওয়ার, ঠিক আছে না? এবারে কি বলছে, স্রোতের অনুকূলে গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার। তাহলে স্রোতের অনুকূলে গতিবেগ ঘন্টায় মানে হচ্ছে কি বললাম, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। নৌকার বেগ মানে 6 প্লাস স্রোতের বেগ মানে আমি 3 বের করলাম, তাহলে 9 কিলোমিটার পার আওয়ার। দেখো আমার বিয়ের অপশানটা রাইট অপশান, ঠিক আছে না? মজা লাগছে, ঠিক আছে? তো চলো পরের অঙ্কটা যাই। স্থির জলে একটি নৌকার বেগ 36 কিলোমিটার পার ঘন্টা, মানে তোমাকে বি দিয়ে দিয়েছে 36 কিলোমিটার পার ঘন্টা। ওকে, এবারে কি বলছে, স্রোতের প্রতিকূলে নৌকাটি 1 ঘন্টা 45 মিনিটে 5.6 কিমি পথ অতিক্রম করে। আচ্ছা, এখানে একটা ভুল ইনফরমেশন আছে, এইটা হবে 3.6 কিলোমিটার। ক্লিয়ার? তাহলে অঙ্কটা উত্তরটা মিলে যাবে আশা করছি। তো প্রতিকূলে নৌকাটি 1 ঘন্টা 45 মিনিটে 5.6 কিলোমিটার পথ অতিক্রম করে। তাহলে আমাকে প্রতিকূলে বেগটা পার করতে হবে। বেগ মানে কি জানি আমরা, ডিসপ্লেসমেন্ট অর্থাৎ দূরত্ব বাই সময়, ঠিক আছে? দূরত্ব মানে এখানে কত দিয়ে আছে 5.6 কিলোমিটার। আর টাইমটাকে এখানে ঘন্টায় নিয়ে আসো। তো আমরা 1 ঘন্টা 45 মিনিট মানে আমরা কি জানি, 1 ঘন্টা প্লাস 45 মিনিট মানে হচ্ছে 45-60 মানে হচ্ছে 3-4 ঘন্টা, অর্থাৎ তোমার দেখো 7-4 ঘন্টা হচ্ছে, ঠিক আছে না? তার মানে এটা 7-4, ব্যাস
এবারে এই ক্যালকুলেশনটা আমাকে একটু করে নিতে হবে। 4টা উপরে যে গুণ হয়ে যাবে, নিচে চলে আসবে 7, ছিলই 7 8 56, মানে 7-এ আর এইটাতে 0.8 হচ্ছে, তার মানে দেখো 3.2 কিলোমিটার পার সেকেন্ড। এইটা হচ্ছে প্রতিকূলে বেগটা দেওয়া আছে, মানে কায়দা করে দেওয়া আছে, আমি বেগটা বার করে নিলাম। এবারে কি বলছে, স্রোতের অনুকূলে একই দূরত্ব অতিক্রম করতে নৌকাটির কত সময় লাগবে। তার মানে আগে আমাকে স্রোতের অনুকূলে নৌকার বেগটা বার করতে হবে, দিয়ে আমি দূরত্বটা বার করবো কত কিলোমিটার, ওই 5.6 কিলোমিটার। তার মানে কি, স্রোতের অনুকূলে যদি আমি বেগটা বার করে নিতে পারি, তাহলে 5.6 বাই বেগ, তাহলে আমি টাইমটা পেয়ে যাব। তার আগে আমাকে স্রোতের বেগটা বার করতে হবে। স্রোতের বেগটা কোথায় লুকিয়ে আছে, এই যে এখানে বললাম। কেননা আমি কি জানি যে প্রতিকূলে বেগ সমান নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। প্রতিকূলে বেগটা আমি কত পেলাম, 3.2, আর নৌকার বেগটা দেখো 3.6 দেওয়া আছে এস। তার মানে দেখো এখান থেকে স্রোতের বেগটা আমি পেয়ে যাচ্ছি কত, 3.6 মাইনাস 3.2, তার মানে হচ্ছে 0.4 কিলোমিটার পার আওয়ার। এইটাকে পেলাম আমি স্রোতের বেগটা, ঠিক আছে। এবারে আমাকে বার করতে হবে কি, অনুকূলে নৌকাটির কত বেগ ছিল। তাহলে অনুকূলে নৌকাটির বেগ মানে আমি কি করে পাবো না, বোটের বেগ কত দিয়ে দিয়েছে, 3.6 কিলোমিটার পার আওয়ার প্লাস স্রোতের বেগ একটু আগে বার করলাম 0.4, অর্থাৎ তোমার পাচ্ছি এখান থেকে 4 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে স্রোতের অনুকূলে নৌকার বেগ। এবার তোমাকে কি চেয়েছে, যে স্রোতের অনুকূলে একই দূরত্ব বলতে ওই তোমার 5.6 কিলোমিটার পথ, ঠিক আছে না। তার মানে স্রোতের অনুকূলে 5.6 কিলোমিটার পথ যেতে নৌকাটির কত সময় লাগবে। তাহলে সময় মানে আমরা কি জানি, তো এই যে টি ধরলাম, সময় মানে আমরা কি জানি যে দূরত্ব মানে 5.6 বাই গতিবেগ একটু আগে পেলাম 4, ঠিক আছে না। তার মানে 4, এটা হচ্ছে 4, এটা মানে হচ্ছে 4 14 56, মানে 1.4 আওয়ার। তাহলে এখানে দেখো এরকম উত্তর দেওয়া নেই, তার মানে 1.4 আওয়ার মানে হচ্ছে এটা 60 দিয়ে গুণ করে দিলে মিনিটে পেয়ে যাব। তার মানে তোমার হচ্ছে 84 মিনিট, তার মানে 1 ঘন্টা 24 মিনিট। এটা হচ্ছে তোমার অ্যান্সার, অর্থাৎ দেখো সি এর অ্যান্সারটা তোমার রাইট অ্যান্সার, ঠিক আছে না। তো চলো আমরা এবার নেক্সট অঙ্কে যাই। একটি নৌকা স্রোতের অনুকূলে 13 কিমি যেতে যা সময় নেয়, স্রোতের প্রতিকূলে 7 কিমি যেতে তত সময় নেয়। যদি স্রোতের বেগ 3 কিমি পার ঘন্টা হয়, তবে স্থির জলে 44.8 কিলোমিটার যেতে ওই নৌকার কত সময় লাগবে। তাহলে দেখো এখানে দেওয়া আছে কি না, স্রোতের বেগটা দেওয়া আছে 3 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে না। আর কি বলেছে, স্রোতের অনুকূলে 13 কিমি যেতে যা সময় নেয়, স্রোতের প্রতিকূলে 7 কিমি যেতে তত সময় নেয়, ঠিক আছে। তার মানে 13 কিমি যাওয়ার সময়টা আর 7 কিমি যাওয়ার সময়টা দুটোকে সমান করে দেবো। তার সময় মানে আমরা কি জানি, দূরত্ব বাই গতিবেগ। এবারে প্রথমের ক্ষেত্রে দেখো, অনুকূলের ক্ষেত্রে দূরত্ব মানে হচ্ছে 13 বাই বেগ। অনুকূলের বেগ কি হয়, নৌকা প্লাস স্রোতের বেগ। তো এখানে নৌকার বেগটা তোমাকে দেয়নি, মানে নৌকার বেগটা আমাকে বার করতে হবে। তা আমি সেটাকে বি, আমার তো ধরাই আছে, এগুলো তুমি নোটেশনটা তুমি তোমার মতো করে দেবে, পরীক্ষার খাতায় তো কষতে হচ্ছে না, শুধু টিক মারতে হচ্ছে। এটা আমি বোর্ড ফর বি বলে দিলাম, কোনো অসুবিধা নেই। তাহলে নৌকা মানে কি, এই অনুকূলে মানে নৌকা প্লাস স্রোতের গতিবেগ, সত্য দিদি যে 3, এটা হচ্ছে অনুকূলের সময়টা। এবার প্রতিকূলের সময়টা, অর্থাৎ প্রতিকূলের 7 কিমি যেতে একই সময় নিচ্ছে, তার মানে প্রতিকূলের ডিস্টেন্সটা ডিভাইডেড বাই প্রতিকূলের বেগ মানে কি, নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, স্রোত মানে 3, এই দুটোর সময়টা সেম, ঠিক আছে। এখান থেকে ক্যালকুলেশন করলে আমি বিটা পেয়ে যাব, অর্থাৎ নৌকার গতিবেগটা পেয়ে যাব। নৌকার গতিবেগটা পাওয়ার পর বলছে 44.8 কিলোমিটার যেতে কত সময় নেই। তাহলে আগে আমরা নৌকার বেগটা বার করে নিই কি, তার মানে এটাকে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করবো, কোণাকুণি গুণ, অর্থাৎ 13 বি মাইনাস 39, ঠিক আছে। আর এদিকটা কত হবে, 7 বি প্লাস 21। তাহলে এই 7 বিটাকে এদিকে নিয়ে চলে এসো, তার মানে কত হচ্ছে 13 বি মাইনাস 7 বি মানে 6 বি, আর এটা এদিকে নিয়ে গেলে যোগ হয়ে যাচ্ছে, এই যে মাইনাসটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ 30 39 40 60, ঠিক আছে না। তার মানে দেখো আমাদের নৌকার গতিবেগটা পেয়ে যাচ্ছি কত, 60 বাই 6 সমান হয়ে গেল গিয়ে 10 কিলোমিটার পার আওয়ার। এইটা হয়ে গেল নৌকার গতিবেগ। এবারে বলছে নৌকাটি 44.8 কিলোমিটার যেতে কত সময় নেয়। আর আমরা সময় মানে কি জানি, সময় মানে আমরা জানি
দূরত্ব অর্থাৎ 44.8 ভাজিত বেগ, বেগ মানে হচ্ছে 10, ঠিক না? তার মানে দেখো এটা কিসে আসছে আমাদের, এটা আমাদের ঘন্টায় আসছে। তো দেখো উত্তরটা আমাদের পূর্ণতা দেওয়া আছে, তাহলে এক কাজ করা যাক, এই দশমিকটা তুলে আমরা নিচে 100 করে দিই, ঠিক না? এবারে দেখো আমাদের মনে হচ্ছে 4 দিয়ে কাটাকাটি যাবে, অর্থাৎ তুমি এক কাজ করো 4 100 400, 48 100, তার মানে 4 12 48, 4 25 100, বাস 4 পূর্ণ 12 25 আওয়ার, অর্থাৎ তোমার সি এর অপশনটা হলো কি রাইট অপশন, ঠিক না? দেখো শুধুমাত্র ওই গোটা কতক সূত্র দিয়ে আমরা খেলাটা খেলছি, অর্থাৎ নৌকাটা চালিয়ে নিয়ে যাচ্ছি। তো চলো পরের অঙ্কটা গিয়ে দেখি কি বলছে অঙ্কটা। একটি নৌকা স্রোতের অনুকূলে 150 কিমি পথ 10 ঘন্টায় অতিক্রম করে। স্রোতের অনুকূলে বেগটা তাহলে কী দিয়ে দিয়েছে না, বেগ মানে হচ্ছে আমরা কি জানি দূরত্ব, মানে 150 কিলোমিটার ডিভাইডেড বাই সময় মানে হচ্ছে 10 ঘন্টা। তার মানে দেখো স্রোতের অনুকূলে নৌকার বেগটা আমি পেয়ে গেলাম 15 কিলোমিটার পার আওয়ার, ঠিক না? এবার হচ্ছে স্রোতের প্রতিকূলে একই দূরত্ব ফিরতে আর কি নৌকাটা 3 গুণ সময় লাগে। তার মানে 150 কিলোমিটার ওই স্রোতের প্রতিকূলে যখন আসছে, আগে ছিল কি 10 ঘন্টা, এবার 3 গুণ, তার মানে 30 ঘন্টা হয়ে যাবে। সেটাকে আমি ক্যাপিটাল বি দিয়ে দিলাম। ক্যাপিটাল ভি মানে তাহলে কত হচ্ছে 150/30, মানে তোমার হয়ে গেল গিয়ে 5 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ স্রোতের অনুকূলে 15 কিলোমিটার পার আওয়ার, স্রোতের প্রতিকূলে 5 কিলোমিটার পার আওয়ার। নৌকাটির নিজস্ব বেগ কত, আর আমরা জানি নৌকার বেগ মানে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, তার মানে তোমার কত হচ্ছে 15 + 5/2, মানে হলো গিয়ে 20/2, তার মানে 10 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ দেখো এর অপশনটা রাইট অপশন, ঠিক না? কি সূত্র, নৌকার বেগ যখন বার করবো অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, আর স্রোতের হলে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। এই তো মজার খেলা। তো চলো পরের অঙ্কতে যাই আমরা। স্থির জলে একটি নৌকা 20 কিলোমিটার পার ঘন্টা বেগে চলতে পারে। তার মানে এখানে নৌকার বেগটা তোমাকে দিয়ে দিচ্ছে কি না 20 কিলোমিটার পার আওয়ার, ক্লিয়ার? এবারে বলছে স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যেতে নৌকাটির ওই সময়ের 4 গুণ সময় লাগে, ঠিক আছে? তাহলে কার কোন সময়টা বলছে, ওইটা যেমন অনুকূলের ক্ষেত্রে এই স্থির জলের ক্ষেত্রে কি বলছে 20 কিলোমিটার যেতে 1 ঘন্টা সময় লেগেছে, কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব মানে কি 20 কিলোমিটার কথাই বলছে, ওটা যেমন 1 ঘন্টা সময় লেগেছে, এখানে 4 গুণ সময় লাগবে, মানে 4 ঘন্টা, অর্থাৎ স্রোতের প্রতিকূল মানে আমি ক্যাপিটাল ভি দিয়ে ডিনোট করি কি, তার মানে তোমার হচ্ছে কত 20/4, তার মানে হলো গিয়ে 5 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ আমি নৌকার প্রতিকূলের স্রোতের প্রতিকূলে নৌকার বেগটা পেয়ে গেলাম। এবার বলছে কি স্রোতের অনুকূলে 21 কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে, তার মানে আগে আমার স্রোতের অনুকূলে বেগটা চাই, আর স্রোতের অনুকূলে বেগ মানে আমরা জানি কি নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। দেখো এখানে কিন্তু আমার স্রোতের বেগটা দেওয়া নেই, আছে কোথায় না এই যে প্রতিকূলে ঢুকে আছে, তার মানে এখানে আমরা কি করে বার করব না প্রতিকূলের নৌকার বেগ সমান নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, এই যে এখান থেকে পেয়ে যাবো। তার মানে স্রোতের বেগটাকে এইদিকে নিয়ে চলে এসো, 5টাকে ওইদিকে নিয়ে চলে যাও, তার মানে হলো গিয়ে 20 - 5, তার মানে হলো 15 কিলোমিটার পার আওয়ার। তাহলে এইখানে দেখো স্রোতের বেগটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? এরপরে অনুকূলের বেগ আমাকে বার করতে হবে। তাহলে অনুকূলের বেগ মানে আমরা কি জানি, এবার তুমি একই মানে একসঙ্গে করতে পারবো, এভাবে তো ভেঙে ভেঙে করলাম। এবার যদি একসঙ্গে বার করি নৌকার অনুকূলে 21 কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে, ধরলাম সময়টি, তাহলে 21 কিলোমিটার যেতে নৌকার সময় লাগবে মানে কত ডিস্টেন্স বাই ভেলোসিটি, আর অনুকূলে ভেলোসিটি মানে কি বোট প্লাস স্রোত, ব্যাস। তাহলে আমাকে আলাদা করে ভিটা বার করতে হচ্ছে না, তাই না? আর তুমি আলাদা করে ভিটা বার করতেই পারো, আর এভাবে তো আমরা অনেকগুলো করলাম। এবার একটু একসঙ্গে করি, যত তুমি টাইমটা বাঁচাবে তত তোমার পরীক্ষার সময় টাইম বাঁচবে এবং তত তাড়াতাড়ি তুমি অন্য অঙ্কগুলো করতে পারবে, ঠিক না? তার মানে কত হচ্ছে 21 বাই বোট মানে হচ্ছে 20 আর এস মানে হচ্ছে 15, ব্যাস এই হলো গল্প। এবার তোমার দাঁড়াচ্ছে কত 21/35, এটা কিসে আসছে আওয়ার ঘন্টাতে, কিন্তু তোমাকে দিয়েছে কিসে মিনিটে, তার মানে একটা 60 গুণ করে দাও, বাস তাহলেই তো হয়ে গেল খেলা। 3 × 7 = 21, 5 × 7 = 35, 5 × 12 = 60, সরি এটা 3 হবে তাই না? তাহলে 3 × 12 হলো গিয়ে 36 মিনিট। তার মানে তোমার কোন অঙ্কটা কোন অ্যান্সারটা রাইট, বি। দেখো কি এমন মজার, কি 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 কিরকম লাগছে, মজা লাগছে না? তো চলো আমরা এবারে 22-এর অঙ্কটায় যাই, তাই না? তো এ ও বি দুটো নৌকা 108 কিলোমিটার দূরের দুটি স্থান থেকে একই সময়ে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। এ ও বি নৌকা দুটি স্থির জলে গতিবেগ
এত এত, এ স্রোতের অনুকূলে বি স্রোতের প্রতিকূলে, তবে কত সময় পরে তারা মিলিত হবে। এই অঙ্কগুলো আমরা সময় দূরত্বে খেলা খেলেছি, তো কিছুই ব্যাপার না। তুমি ধরে নাও এইটা হচ্ছে 108 কিলোমিটার, ঠিক না, এটা এ এটা বি, ঠিক আছে। কি বলেছে, স্থির জলে নৌকার গতিবেগগুলো দিয়ে দিয়েছে। তাহলে আমি বোট এ বোটটা এভাবে, যেহেতু আমি নৌকার ভেলোসিটিটাকে বি দিয়ে ডিনোট করি, তাহলে এই নৌকার ভেলোসিটি বি এ, সেটা কত বলে দিয়েছে যেন আমাদের 12 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে। কিছুই নেই, বিরাট মজা। হ্যাঁ, আর এটা বি 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 নৌকার বেগ, এটাকে বলছি আমি, বলে দিয়েছে 15 কিলোমিটার পার ঘন্টা। ক্লিয়ার। এবারে বলছে কি, যদি এটা স্রোতের অনুকূলে মানে ডাউন স্ট্রিম আর বিটা স্রোতের প্রতিকূলে, আরে বাবা এত কিছু করার দরকার নেই। কত সময় পর মিলিত হবে না, টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই বেগ। এখানে বেগটা কি হবে, আপেক্ষিক ভেলোসিটি, কারণ দুজন একই দুটোর যখন একসাথে বেগ বার করতে হয় তখন কি হয়, আপেক্ষিক ভেলোসিটি হয়। আর আপেক্ষিক ভেলোসিটির নিয়মটা কি ছিল, দুটো যদি একই অভিমুখে যায় তখন বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হয়, আর যদি পরস্পর অভিমুখে আসে তখন যোগ করতে হয়। তারপরে দেখো এখানে পরস্পর অভিমুখে আসছে, তার মানে এটা কি করব, 12 প্লাস 15 যোগ করে দেবো, ব্যাস। তোমাকে এত কিছু ছবি ছোবার না আগলেও চলবে, ঠিক না। আমরা কি জানি যে সময় মানে দূরত্ব বাই বেগ, দূরত্ব 108 আর বেগ এখানে দুজনকার আপেক্ষিক হবে, তার মানে যোগ হয়ে যাবে যেহেতু পরস্পর অভিমুখে যাচ্ছে, ব্যাস। তার মানে কত হচ্ছে 108 বাই 27, তার মানে তোমার কত হলো দেখি 4, তার মানে 4 ঘন্টা তোমার অ্যান্সার। এবার তোমার একটা প্রশ্ন আসছে, আমি বুঝতে পারছি যে স্যার অনুকূলে তো স্রোত থাকে, প্রতিকূলে স্রোত থাকে, তাহলে সেই স্রোতগুলো গেত কোথায়, সেই স্রোতগুলো গেল কোথায়, স্রোতগুলো হাওয়া হয়ে গেল। কি করে হাওয়া হয়ে গেল না, আমরা জানি কি অনুকূলে বেগ মানে হচ্ছে বোট প্লাস এস, আর প্রতিকূলে বেগ মানে হচ্ছে বোট মাইনাস এস। যখন যোগ করবে এই এস আর এই এস হাওয়া হয়ে যাচ্ছে না, ওই জন্যে আমি লিখলাম না। কেসটা ক্লিয়ার? তো চলো এবার আমরা নেক্সট অঙ্ক 23-এ যাই, ঠিক আছে। তো কি বলছে, স্থির জলে এক্স এবং ওয়াই নৌকা দুটির গতিবেগ যথাক্রমে 10 কিলোমিটার পার ঘন্টা এবং 12 কিলোমিটার পার ঘন্টা। সকাল 6টার সময় এক্স নৌকা স্রোতের অনুকূলে, ওয়াই নৌকা স্রোতের প্রতিকূলে 110 কিলোমিটার দূরবর্তী নদীর একই তীরের দুটি ঘাট থেকে, কখন তারা আগের মতোই। তো তুমি কি করবে, 110 আর কিছু লিখছি না, সময় মানে দূরত্ব বাই বেগ, এখানে কি হবে, দুটো পরস্পর অভিমুখে যাচ্ছে মানে যোগ হয়ে যাবে, অর্থাৎ একটা 10 কিলোমিটার আর একটা 12 কিলোমিটার, তার মানে তোমার দাঁড়াচ্ছে 110 বাই 22, তার মানে 5 ঘন্টা। 5 ঘন্টায় তারা মিলিত হবে। এবারে কি বলছে, কখন তারা মিলিত হবে, সকাল 6টায় যদি ছাড়ে তার মানে 6-5-11, সকাল 11টায় মিলিত হবে, এই তো গল্প। তার মানে তোমার সিয়ার অপশনটা রাইট। কি তার মানে কি, আগে যেমন বুঝাচ্ছিলাম অত কিছু না জানলেও চলবে, সময় চেয়েছে মানে দূরত্ব বাই ভেলোসিটি, আর এখানে ভেলোসিটি মানে হচ্ছে আপেক্ষিক গতিবেগ। আর আপেক্ষিক গতিবেগ যখন বার করবে একটা জিনিস খেয়াল করবে কি, যদি পরস্পর অভিমুখে আসে তাহলে দুটো বেগে যোগ করবে, আর যদি একই অভিমুখে যায় তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করবে, এই হলো গল্প, ঠিক আছে। তো চলো আমরা 24 অঙ্কে এবারে যাই। দেখো এই অঙ্কটা কি বলছে, যে স্রোতের অনুকূলে এ ও বি নৌকা দুটির বেগ যথাক্রমে 12 কিমি পার ঘন্টা এবং 10 কিলোমিটার পার ঘন্টা। এটা স্রোতের অনুকূলে। স্রোতের অনুকূলে আমি বেগকে কীভাবে নোট করি, স্মল ভি দিয়ে। তাহলে এ নৌকার ক্ষেত্রে তোমার দিয়ে দিয়েছে কত না 12 কিলোমিটার পার ঘন্টা, আর বি নৌকার ক্ষেত্রে দিয়ে দিয়েছে তোমার 10 কিলোমিটার পার ঘন্টা। এবার স্রোতের প্রতিকূলে এ নৌকার বেগ, স্রোতের প্রতিকূলে আমি কীভাবে ডিনোট করি, ক্যাপিটাল ভি দিয়ে। সেটা কার দিয়ে দিচ্ছে, এ নৌকার বেগ, সেটা দিয়ে দিচ্ছে তোমার 8 কিলোমিটার পার ঘন্টা। ক্লিয়ার? এবারে তোমাকে বলছে কি, স্রোতের প্রতিকূলে 30 কিলোমিটার যেতে বি নৌকাটার কত ঘন্টা সময় লাগবে। স্রোতের প্রতিকূলে মানে বি নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, তার মানে আগে স্রোতের বেগটা আমার চাই। স্রোতের বেগটা কোথা থেকে হিসাব করব, এই নৌকার ক্ষেত্রে হিসাব করে নেবো। তাহলে এই নৌকার ক্ষেত্রে স্রোতের বেগ মানে আমি কী পাবো, অনুকূলে বেগ মাইনাস প্রতিকূলে বেগ বাই 2, এটা তো আমরা জানি। তার মানে কত হচ্ছে 4/2 সমান হচ্ছে 2, তার মানে স্রোতের বেগটা আমি পেয়ে গেলাম 2 কিলোমিটার পার আওয়ার। এরপরে তুমি দেখো, তোমাকে চাই যে স্রোতের প্রতিকূলে বেগ, স্রোতের প্রতিকূলে বেগ মানে আমি কি বলবো, দেখো এখানে তো নৌকার বেগ দেয়নি, স্রোতের অনুকূলে স্রোতের প্রতিকূলে দিয়েছে, স্থির জলে তো নৌকার বেগ দেয়নি। তা তুমি এখানে কি করবে, এইখানেও আমি এই ফর্মুলাটায় বিয়ের ক্ষেত্রে ইউজ করব। কীভাবে ইউজ করব, তো আমার স্রোতের বেগ মানে কি, অনুকূলে বেগ মানে দেখো এই যে অনুকূলে বেগ মাইনাস প্রতিকূলে বেগ, আর এটাই তোমার চাই বাই 2। দেখো স্রোতের বেগ পেয়ে গেছি, অনুকূলে বেগ দিয়ে আছে, প্রতিকূলে বেগটা চাই, তাহলে গল্প শেষ। তার মানে তোমার কত হচ্ছে বলো দেখি, এস মানে হচ্ছে 2, তাহলে 2 বসিয়ে দিলাম, ভিবি মানে হচ্ছে 10, ভিবি বাই
2। তার মানে এখান থেকে দেখো তুমি এক কাজ করো, 2 দুগুণে 4, 10 মাইনাস ভিবি। তার মানে এই ভিবিটাকে দিকে নিয়ে চলে এসছো, তাহলে পজিটিভ হয়ে যাবে। আর 10 ডান দিকে ছিল আর 4টাকে ওদিকে নিয়ে যাচ্ছে, তাহলে মাইনাস হয়ে যাচ্ছে। তার মানে দেখো 6। তার মানে স্রোতের প্রতিকূলে বি নৌকাটির বেগ হয়ে গেল 6 কিলোমিটার/আওয়ার। এবারে বলছে 30 কিলোমিটার যেতে কত সময় লাগবে। না 30 কিলোমিটার যেতে কত সময় লাগবে মানে ডিস্টেন্স 30 বাই ভেলোসিটি, ভেলোসিটি মানে কত 6, তাহলে মানে হয়ে গেল তোমার 5 ঘন্টা। অর্থাৎ তোমার ডি এর অপশানটা রাইট অপশান, ঠিক না? তো কিছুই নেই, দুবার ধরে তোমাকে স্রোতটা ক্যালকুলেশন করতে হলো, একবার এর ক্ষেত্রে একবার বি এর ক্ষেত্রে। এর ক্ষেত্রে বার করে নিলাম স্রোতটা, বি এর ক্ষেত্রে ইউজ করে নিলাম, ব্যাস গল্প শেষ, ঠিক না? তো চলো আমরা এবারে 25-এর অঙ্কতে যাই। এক ব্যক্তি স্থির জলে 7.12 কিলোমিটার/ঘন্টা বেগে দাঁড় টানতে পারে। ব্যক্তি টানছে মানে নৌকা যাচ্ছে, তার মানে নৌকার বেগ তোমাকে দিয়ে দিচ্ছে 7.12, মানে আমি 7.5 ধরে নিলাম, 7.5 কিলোমিটার/আওয়ার হিসাবে ধরে নিলাম। এবার দেখলো কি, সে দেখলো যে স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে তা স্রোতের অনুকূলে যাওয়ার প্রয়োজনীয় সময়ের দ্বিগুণ। তার মানে কি, স্রোতের অনুকূলে যেটা লেগছে তার ডবল হবে স্রোতের প্রতিকূল। তার মানে আমি স্রোতের অনুকূল যদি T1 ধরি আর স্রোতের প্রতিকূল যদি T2 ধরি, তাহলে 2T1 সমান T2, তাই না? মানে স্রোতের প্রতিকূলে যেতে যেটা লাগছে অনুকূলে যাওয়ার প্রয়োজনীয় সময়ের দ্বিগুণ স্রোতের গতিবেগ কত। তার মানে কি, এটা অনুকূলের টাইম দিয়েছে, এটা প্রতিকূলের টাইম দিয়েছে। T1টা অনুকূলের টাইম আর T2টা প্রতিকূলের টাইম। আর টাইম মানে কি, টাইম মানে হচ্ছে দূরত্ব বাই ভেলোসিটি। তাহলে দেখো কী করে পাচ্ছি। তার মানে 2টা এখানে রাখলাম। এবারে কত কিলোমিটার বলছে, যে এখানে দেখো দূরত্বটা তোমাকে বলে দেয়নি, তাই না? তার মানে একটা নির্দিষ্ট দূরত্ব ধরে নাও, সেটা ধরে নিচ্ছি আমি ডি, দূরত্ব বাই ভেলোসিটি, তাই না? অনুকূলে, অনুকূলে ভেলোসিটিটা কী করে পাবো না, নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ। নৌকার গতিবেগ দেওয়া আছে, তার মানে বি আমি লিখলাম, প্লাস স্রোতের গতিবেগ, এটা বার করতে হবে। আমি বিটা পরে বসাচ্ছি মানটা। আর এক্ষেত্রে কী হবে, ঠিক সেম কেস, এরও সেই নির্দিষ্ট দূরত্ব ডি। আর প্রতিকূলের ক্ষেত্রে ভেলোসিটিটা কী হবে, বি মাইনাস এস। ব্যাস, এবার তুমি একটু ক্যালকুলেশন করে নাও, দিয়ে লাস্টে বিটা বসে দিবে, তাহলে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। দেখো এই ডি কাটিয়ে দিলাম, কি তার মানে এদিকে আর দিকে গুণ, অর্থাৎ 2b মাইনাস 2s সমান হলো গিয়ে বি প্লাস এস, ঠিক আছে? এরপরে একটা বি এদিকে নিয়ে চলে এসে কাটাকাটি করলে বি হয়ে যাবে, আর 2sটা এদিকে নিয়ে গেলে 3s হয়ে যাবে। তার মানে তোমার হচ্ছে এস সমান বি বাই 3। এবার তুমি বি এর মানটা বসিয়ে দাও। তার মানে 7.5/3, এটাকে যদি ভাগ করে নিই তাহলে 2.5 কিলোমিটার/আওয়ার। অর্থাৎ তোমার স্রোতের বেগ হয়ে গেল 2.5 কিলোমিটার/আওয়ার। তার মানে বি এর অপশানটা হলো গিয়ে রাইট অপশান, ঠিক আছে? তো চলো আমরা 26-এর অঙ্কতে যাই। একটি নির্দিষ্ট সময়ে একটি বালক স্রোতের প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করে স্রোতের অনুকূলে তার দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে? তার মানে স্রোতের অনুকূলের টাইমটা দূরত্বটা ধরলাম D1 আর স্রোতের প্রতিকূল হচ্ছে D2। তার মানে স্রোতের প্রতিকূলের যে দূরত্ব অতিক্রম করে অনুকূলে তার দ্বিগুণ, তার মানে অনুকূলটা হবে প্রতিকূলের দ্বিগুণ। ব্যাস, এইটি তোমাকে দিয়ে দিয়েছে। আর কি, স্রোতের বেগটা তোমাকে দিয়ে দিয়েছে 3 কিলোমিটার/ঘন্টা। ব্যাস, এবারে বলছে বালকটির গতিবেগ ঘন্টায় কত। আর বালকটি মানেই নৌকা চালাচ্ছে বালক, তার মানে বালক নৌকার গতিবেগ। এবার দেখো, এটা অনুকূলের ডিস্টেন্স, এটা প্রতিকূল ডিস্টেন্স। আর ডিস্টেন্স মানে কি বলেছিলাম, ভেলোসিটি ইন্টু টাইম। দেখো এখানে বলছে নির্দিষ্ট সময়ে, মানে দুজনকার টাইমটা ফিক্সড, শুধুমাত্র ভেলোসিটিটা চেঞ্জ হবে। কি, তাহলে প্রথম ক্ষেত্রে আমি কি করব, এটা নৌকার অনুকূল, নৌকার অনুকূলে ভেলোসিটি কি হয়, এখানে বালক আছে মানে বালকের বেগ প্লাস স্রোতের বেগ। বালকের বেগটা তোমার কত দিয়ে দিয়েছে, দেয়নি, ওটাই বার করতে বলেছে। তার মানে স্রোতের অনুকূলে বালকটির গতিবেগ মানে কি হবে, বালকটির বেগ প্লাস স্রোতের বেগ। বালকটার বেগ বি ধরে নাও, আর স্রোতের বেগ তোমার 3 দিয়ে দিয়েছে। আবার প্রতিকূলে কি হবে, বালকটির বেগ মাইনাস স্রোতের বেগ। ব্যাস, এখান থেকে বি বার করতে কতক্ষণ লাগবে, কোই বাত নেই। তাহলে কি হবে, বি প্লাস 3 সমান হচ্ছে 2b মাইনাস 6। তাহলে এই বিটাকে ওইদিকে নিজে একটা কাটিয়ে নাও, আর 6টাকে এদিকে নিয়ে এলে যোগ হয়ে যাবে, অর্থাৎ 3 প্লাস 6, তার মানে 9। তার মানে দেখো বালকটির গতিবেগ হয়ে গেল 9 কিলোমিটার/আওয়ার। তার মানে বি এর অপশনটা হলো গিয়ে রাইট অপশন, ঠিক আছে? চলো নেক্সট অঙ্কে যাই। এবার এক ব্যক্তি স্থির জলে দাঁড় টেনে ঘন্টায় 4 কিমি যেতে পারে। স্থির জলে, তার মানে এইটা তোমার
নৌকার, ব্যক্তির বেগ মানে নৌকার বেগ, তার মানে বি ধরে নাও। তার মানে স্থির জলে কি বলছে 4 কিমি যেতে পারে পার ঘন্টায়, তার মানে এখানে ভেলোসিটিটা হয়ে গেল 4 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এবারে কি বলছে যে স্রোতের অনুকূলে দাঁড় টেনে 12 কিমি যেতে তার যে সময় লাগে, স্রোতের প্রতিকূলে দাঁড় টেনে সেই দূরত্ব যেতে তার 3 গুণ সময় লাগে। তাহলে T1 ধরে নিলাম আমি স্রোতের অনুকূল সময়, আর T2 স্রোতের প্রতিকূলে যেতে স্রোতের অনুকূলের 3 গুণ সময় লাগে। ব্যাস হয়ে গেল, গল্প শেষ। ঠিক, এবারে আমরা সময় বার করবো ওই সূত্র S সমান VT, তার মানে T সমান কী হবে দূরত্ব বাই ভেলোসিটি, এদিকটা অনুকূলের এদিকটা প্রতিকূলের। তা তুমি লাগাও, কি করে লাগাবে না, এটা 3, তাহলে অনুকূলে অনুকূলে সময় কি করে বার করব না, দূরত্ব কত 12 কিলোমিটার বাই অনুকূলে নৌকার বেগ, তার মানে কত হবে অনুকূলে নৌকার বেগ মানে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। তার মানে তোমার এখানে কত বলেছে, নৌকার বেগ বলে দিয়েছে, আর তোমাকে স্রোতের বেগটা বার করতে হবে, তার মানে এখানে S ধরে নাও। ব্যাস, আর দ্বিতীয় ক্ষেত্রে কত হবে, এটা প্রতিকূল, দূরত্ব তো একই আছে, তার মানে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ। ব্যাস এই হলো গল্প। এবারে 12 কাটিয়ে দেবো, আর এই 3টে দিয়ে গুণ এদিকে গুণ ক্যালকুলেশন করে নেবো। তার মানে কত হচ্ছে বলো দেখি, এদিকে যদি গুণ করি 3 4 12 মাইনাস 3S, আর এটাই যদি ওদিকে গুণ করি তার মানে 4 প্লাস S। তাহলে এক কাজ করো, এখান থেকে 3Sটা ওদিকে নিয়ে চলে যাও, তার মানে এই 3Sটা দিকে নিয়ে গেলে S এর সঙ্গে যোগ হয়ে যাবে 4S, আর এইটা যখন আসবে 12 থেকে 4 বিয়োগ হয়ে যাবে, তার মানে হয়ে যাবে 8। তার মানে দেখো S সমান, তার মানে আমি কত পাচ্ছি 8/4 সমান 2 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ তোমার দেখো এর অপশানটা রাইট অপশান, ঠিক আছে না। তার মানে স্রোতের বেগ হয়ে গেল তোমার 2 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, তো চলো আমরা এবার 28 নং কত যাই। একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 4 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব 5 ঘন্টা অতিক্রম করে। স্রোতের বেগ তোমার দিয়ে দিচ্ছে 2 কিলোমিটার পার ঘন্টা। স্থান দুটির মধ্যে দূরত্ব কত, তুমি ধরে নাও D, স্থান দুটির মধ্যে দূরত্ব D। তাহলে অনুকূলের ক্ষেত্রে কি বলছে, টাইমটা 4 ঘন্টা, আর প্রতিকূলের ক্ষেত্রে 5 ঘন্টা। তার মানে আমরা দূরত্ব মানে কি জানি, দূরত্ব মানে জানি ভেলোসিটি গুণিত টাইম। ভেলোসিটি অনুকূলের ক্ষেত্রে ভেলোসিটি কী হবে, বোটের ভেলোসিটি প্লাস স্রোতের ভেলোসিটি। এখানে দেখো স্রোতের ভেলোসিটিটা দিয়ে দিচ্ছে, তার মানে বোটেরটা তুমি B ধরে নাও 2, তাহলে ভেলোসিটি ইন্টু টাইম অনুকূলে দিয়ে দিচ্ছে দেখো 4 ঘন্টা, তাহলে 4। আবার সেটাই কি বলছে 5 ঘন্টায় অতিক্রম করে, তার মানে সেইটা কত হবে না, প্রতিকূলে মানে বোটের ভেলোসিটি মাইনাস স্রোতের ভেলোসিটি, সেই টাইমটা কত 5, তার মানে দুটো S দেখো সমান হয়ে গেছে। তাহলে তোমাকে কি বলছে, স্থান দুটির মধ্যে দূরত্ব, এটাও দূরত্ব এটাও দূরত্ব, এটা অনুকূলের ক্ষেত্রে এটা প্রতিকূলের ক্ষেত্রে দুটো দূরত্ব সমান হবে, তাই না। তাহলে এখান থেকে B এর মানটা বার করে যে কোনো একটা বসলে তো স্থান দুটির মধ্যে দূরত্ব পেয়ে যাবো। তাহলে এখানে B এর মানটা বার করতে হলে ক্যালকুলেশন করে নাও, তার মানে 4 দিয়ে যদি গুণ করি 4B প্লাস এটা হলো গিয়ে 8, এটা হয়ে গেল তোমার 5B মানে হয়ে গেল 10। ঠিক আছে, এবারে এটাকে এদিকে নিয়ে যাও, তার মানে এই 5B এর সঙ্গে 4B যদি ব্যালেন্স করি তাহলে B হবে, আর এটাকে এদিকে নিয়ে এসো, তার মানে হয়ে গেল 18। তাহলে দেখো নৌকার গতিবেগটা নৌকার গতিবেগটা পেয়ে গেলাম আমি 18 কিলোমিটার পার আওয়ার। এবার তুমি যে কোনো একটাতে বসাও, কারণ এটাও দূরত্ব এটাও দূরত্ব, এটা অনুকূলে গিয়েছে এটা প্রতিকূলে এসেছে, তাই না। তার মানে যদি আমি B এর মানটা 18 বসাই তাহলে 18 প্লাস 2 মানে কি 4 গুণিত 18 প্লাস 2 মানে 4 গুণিত 20, তার মানে হলো গিয়ে 80 কিলোমিটার তোমার অ্যান্সার, অর্থাৎ ডি এর অপশানটা হলো গিয়ে রাইট অপশান। ঠিক আছে, তো চলো আমরা 29 অঙ্কে যাই। একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব তুমি D ধরে নাও, ব্যাস। এইটা অনুকূলে গেছে 8 ঘন্টায় আর প্রতিকূলে 10 ঘন্টায়, স্রোতের বেগটা 1 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আগের মতো করে নেবো আমরা। তাহলে যখন আমি স্রোতের অনুকূলে যাব দূরত্ব দিয়ে দিয়েছে, তার মানে এখানে কি স্থান দুটির মধ্যে দূরত্ব চেয়েছে, তার মানে স্রোতের অনুকূলে দূরত্ব মানে কি করে পাবো, ওই যে টাইমটা দিয়ে দিয়েছে যেহেতু এখানে, তার মানে 8 ইন্টু আমি বোটের বেগটা B ধরে নিলাম প্লাস স্রোতের বেগ এটা অনুকূলে, আর প্রতিকূলের ক্ষেত্রে কি হবে সেটা 10, টাইমটা 10 বলে দিয়েছে, আর বোটের মাইনাস স্রোত, তাই না, বুঝা গেল। VT এটা V এটা T, S সমান এই যে এই সূত্র S সমান VT, দূরত্ব বেগ সময়। তাহলে তোমার এখানে নির্দিষ্ট দূরত্ব সেটা দুজনকারই সমান,
কেউ 8 ঘন্টায় গেছে, অর্থাৎ অনুকূলে 8 ঘন্টায়, প্রতিকূলে 10 ঘন্টায়। তো অনুকূলের ক্ষেত্রে কি হবে, ভেলোসিটি মানে দিস, অনুকূলে ভেলোসিটি কি হয়, বোটের ভেলোসিটি প্লাস স্রোতের ভেলোসিটি, স্রোতের দিয়ে দিয়েছে। আর টি মানে দেখো টাইম, ঠিক সেম কে সেটা করলাম। এবারে ক্লিয়ার না? এবার এখানটা একটু ক্যালকুলেশন করে নাও, বাস তাহলে গল্প শেষ। তাহলে তোমার হয়ে গেল এখানটায় 8b প্লাস 8, এখানটা তোমার হয়ে যাচ্ছে 10b মাইনাস 10। তাহলে এইটা এদিকে নিয়ে গিয়ে ব্যালেন্স করে দাও, তার মানে কত হচ্ছে 8bটা 10bর সঙ্গে ব্যালেন্স করলে হয়ে যাবে 2b, আর এইটাকে এদিকে নিয়েছো ব্যালেন্স করে নাও, তোমার কত হচ্ছে 10 8 18। তার মানে দেখো নৌকা ভেলোসিটিটা পেয়ে গেলাম আমি 18/2 সমান হচ্ছে 9 কিলোমিটার পার আওয়ার। ব্যাস এখানে গল্পটা শেষ। এবারে কি বলেছে, স্থান দুটির মধ্যে দূরত্ব। দেখো এটাও স্থান দুটির মধ্যে দূরত্ব, এটাও স্থান দুটির মধ্যে দূরত্ব, তুমি যে কোনো একটা বসে দাও, গল্প শেষ। 9 - 1 8 10 80, 9 + 1 8 10 80। তার মানে তোমার হচ্ছে 80 কিলোমিটার উত্তর হওয়ার কথা, এখানে তোমার সেমি ভুল করে লেখা আছে, অর্থাৎ তোমার সি এর অপশনটা রাইট অপশন হয়ে যাবে। কি ক্লিয়ার? তো চলো এবার আমরা 30 অঙ্কতে যাই। একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 3 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব 9 ঘন্টায় অতিক্রম করে। স্থির জলে নৌকার বেগ 4 কিলোমিটার পার ঘন্টা হলে স্রোতের বেগ কত? দেখো আগের অঙ্কটা স্রোতের বেগ দেওয়া ছিল, এখানে নৌকার বেগটা দেওয়া আছে, কোনো প্রবলেম নেই। তুমি কি করবে, অনুকূলে, অনুকূলে দূরত্ব, নির্দিষ্ট দূরত্ব, অর্থাৎ দুজনকার দূরত্বটা সমান করব। দূরত্ব মানে কি, ভেলোসিটি ইন্টু টাইম। স্রোতের অনুকূলে যখন ভেলোসিটি বার করব, নৌকার বেগ মানে 4 + s, স্রোতের অনুকূলে মানে কি, নৌকা প্লাস স্রোত, এটা কত সময় গেছে না 3 ঘন্টায়। আবার প্রতিকূলের ক্ষেত্রে কি, নৌকা মাইনাস স্রোত, তাই না, এটা কত ঘন্টায় গেছে 9 ঘন্টায়। ব্যাস এইখান থেকে ক্যালকুলেশন করলে স্রোতের বেগটা তুমি পেয়ে যাবে। তার মানে কত হচ্ছে, তুমি হিসাব করে নাও, 3 4 12 প্লাস 3s, তুমি 3 9 কাটাকাটি করেও করতে পারতে, ঠিক আছে না, 9 4 9 36 মাইনাস 9s, ঠিক, এটা এদিকে নিয়ে চলে এসো, তার মানে তোমার হচ্ছে 12s, এটা এদিকে নিয়ে চলে যাও, তার মানে হলো গিয়ে 24। তার মানে দেখো এস সমান তোমার হচ্ছে 24/12 সমান 2, অর্থাৎ তোমার ডি এর অপশনটা হলো গিয়ে রাইট। তার মানে স্রোতের বেগটা হয়ে গেল 2 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, তো চলো এরপর আমরা 31 অঙ্কে যাই। একটি নৌকার এ স্থান থেকে স্রোতের অনুকূলে বি স্থানে গিয়ে আবার এ স্থানে ফিরে আসতে টোটাল 4 ঘন্টা সময় লাগে। স্রোতের বেগ দিয়ে দিয়েছে আর নৌকার বেগ দিয়ে দিয়েছে, এ ও বি স্থান দুটির মধ্যে দূরত্ব চেয়েছে, কোনো প্রবলেম নেই, অত টেনশন নেবার কোনো কারণ নেই। এই তোমার এ আর এই তোমার বি, স্থান দুটির মধ্যে দূরত্ব চেয়েছে, আমি ধরলাম ডি। এদিকটা অনুকূল ভাবো, এদিকটা প্রতিকূল ভাবো। তাহলে অনুকূলে ডি দূরত্ব যেতে যত সময় লেগেছে, প্রতিকূলের ডি দূরত্ব আসতে যে সময় লেগেছে, সেই টোটালটাই দিয়ে দিচ্ছে 4 ঘন্টা টোটাল টাইমটা। আর তোমার কি দিয়ে দিচ্ছে না, স্রোতের বেগটা দিয়ে দিচ্ছে তোমার 2 কিলোমিটার পার ঘন্টা, আর নৌকার বেগটা দিয়ে দিচ্ছে 4 কিলোমিটার পার ঘন্টা। এবার তুমি এক কাজ করো, স্রোতের অনুকূলে ডিটা যেতে কত সময় লেগেছে সেটা, আবার স্রোতের প্রতিকূলে ডিটা আসতে কত সময় লেগেছে সেটা যোগ করলে 4 হবে, তাই না, এটা তো দিয়ে দিয়েছে। এবারে আমি স্রোতের অনুকূলে ডি দূরত্ব যেতে কত সময় লাগছে, সময় মানে দূরত্ব বাই ভেলোসিটি। এবার স্রোতের অনুকূলে ভাবো, স্রোতের অনুকূলে যেতে টাইম লাগছে, দূরত্ব আমি ডি, এবারে ভেলোসিটি, স্রোতের অনুকূলে ভেলোসিটি কি হয়, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ, দেখো দুটোই দিয়ে দিয়েছে, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। ঠিক প্রতিকূলের ক্ষেত্রে কি হবে, দূরত্ব বাই প্রতিকূলের বেগ, তার মানে কত হবে, নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ, এই দুটোর যোগফলটাই হচ্ছে তোমার হলো গিয়ে 4। এটা তোমাকে ক্যালকুলেশনটা করতে হবে। এবার দেখো এখানটায় পাচ্ছি কি d/6, আর এখানটায় পাচ্ছি কি d/2 সমান 4। দেখো এখানটা হচ্ছে 6 এলসিএম, তার মানে d প্লাস 3d সমান হলো গিয়ে 4। তার মানে উপরটা হচ্ছে কত, 4d/6 সমান 4, 4 4 কাটিয়ে নাও, তার মানে তোমার হলো d সমান 6 কিমি, অর্থাৎ তোমার ডি এর অপশনটা রাইট অপশন, ঠিক আছে না। তার মানে কি, তোমাকে সেই একই ফর্মুলা এস সমান ভিটি, এইখান থেকে আমি টাইম টাইম এদিকে এদিকে বার করে যোগ করে দিলাম, আর সেটাই তোমার 4 দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো চলো আমরা 32 অঙ্কে যাই। এবারে এক ব্যক্তির একটি নৌকায় স্রোতের অনুকূলে কোনো স্থানে গিয়ে ফিরে আসতে আগের মতোই এটা, তুমি ভিডিওটা পজ করে আর করে নাও তো, তারপর আমার ভিডিওটা দেখো, কোনো অসুবিধা নেই, তুমি পারবেই। তুমি কি করবে না, যেতে দেখো স্থির জলে নৌকার বেগ আর স্রোতের বেগ দিয়ে দিয়েছি, তার মানে টোটাল ডিস্টেন্সটা তুমি ডি ধরে নাও,
তাহলে ডিতে অনুকূলে যেতে লাগছে 10 প্লাস 4, সেইটা প্লাস প্রতিকূলের ক্ষেত্রে 10 মাইনাস 4, অনুকূলের টাইম প্রতিকূলের টাইম, সেইটা টোটালটা বলে দিচ্ছে 5। তাহলে একটু ক্যালকুলেশন করে নাও, তাহলেই গল্প শেষ। d/14 প্লাস d/6 সমান 5। তার মানে এটা কত লসাগু হচ্ছে বলো দেখি? 7 3 21 দিয়ে 42, 42 লসাগু, 3 14 42, 6 7 42 সমান 5। তার মানে 10 d/42 সমান 5, কাটিয়ে নাও 2 2 21, তার মানে তোমার হয়ে গেল ডি সমান 21 কিলোমিটার, অর্থাৎ তোমার সিয়ের অপশন রাইট। বলো 32 পর্যন্ত যেতে তোমার কোথাও ঝাঁকুনি লাগলো? তাহলে নৌকাটা ঠিকঠাক চালাতে পারছি? তো চলো এর পরের দিনে আমি বাকি যে আছে অঙ্কগুলো সেগুলো নৌকা চালিয়ে নিয়ে চলে যাব। তো আজকে তোমরা একটু প্র্যাকটিস করে নাও এই 17 থেকে 32 পর্যন্ত, অর্থাৎ টোটাল দুটো ভিডিও মিলে 1 থেকে 32টা করে নিলাম। বিভিন্ন টাইপে বিভিন্ন ধাঁচে অনুকূল প্রতিকূল নৌকা স্রোত এইসব খেলা খেলতে খেলতে আমরা 32 পর্যন্ত এলাম। এগুলো তুমি একটু প্র্যাকটিস করে খেলাটা খেলে নাও। আমি পরের ভিডিওতে খুব শীঘ্রই বাকি অঙ্কগুলো নিয়ে আসছি, ঠিক আছে না? তো চলো টাটা।